অবশেষে বিচ্ছেদের পথেই হাঁটলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। স্ত্রী অর্পিতার সঙ্গে ৯.৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে নতুন একটা নিউজ হাজির হয়েছি। সেটা হচ্ছে চিত্রনায়ক আরিফিন শুভ নাকি তাদের মধ্যে নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে। তেমন ঘটনা আসলে গণমাধ্যমে জানিয়েছে এবং তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আসলে যে তাদের মধ্যে ডিভোর্স হতে যাচ্ছে আর কি। দীর্ঘ ৯ বছর ৯.৫ বছরের সম্পর্ক আসলে ভেঙে যাচ্ছে এমন স্ট্যাটাস কিন্তু দিয়েছে আসলে। এবং বর্তমানে সময় ছাত্রছাত্রীদের নিয়ে কিন্তু কথা বলেছেন। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটাকে দেখে আসি আসলে তিনি ফেসবুক স্ট্যাটাস কি জানিয়েছে আসলে। তো বন্ধুগণ, ভিডিওটা দেখে আসি। অবশেষে বিচ্ছেদের পথেই হাঁটলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। স্ত্রী অর্পিতার সঙ্গে ৯.৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। বুধবার রাতে এক বিবৃতিতে নিজের সংসার ভাঙার খবর জানিয়েছেন এই নায়ক নিজেই। কিন্তু হঠাৎ কি কারণে এমন সিদ্ধান্ত নিলেন তিনি, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। জানো তো তোমায় রেখেছি হৃদয়, হারাবো এক বা ২ বছর নয়, দীর্ঘ প্রায় ৯.৫ বছর সংসার করেছেন, কিন্তু হঠাৎই সেই সম্পর্ক ভেঙে গেল। ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা আরিফিন শুভ জানিয়েছেন স্ত্রী অর্পিতার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক আর নেই, তবে আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ৩১ জুলাই রাত ৯:৩০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে আরিফিন শুভ এই তথ্য জানান, যা দেখে তার ভক্ত অনুরাগীরা রীতিমতো হতবাক হয়েছেন। সবার প্রশ্ন, কি এমন হলো যে বিচ্ছেদের পথে হাঁটতে হলো তাদের। ফেসবুকের ওই পোস্টে আরিফিন শুভ লিখেন, দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছেন। তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। ওই পোস্টে এই নায়ক আরও লিখেন, তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছেন যে তিনি আর অর্পিতা তারা হয়তো বন্ধু হিসেবে ঠিক আছেন, জীবনসঙ্গী হিসাবে নয়। তারা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচবেন। প্রাক্তন স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেতা আরিফিন শুভ আরও লিখেন, অনেক চড়াই উতরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্তদের জন্য শুভ বলেছেন, মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো। দেশের সাম্প্রতিক কোটা আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন এই ঢালিউড নায়ক। বিবৃতির শেষ অংশে শুভ লিখেছেন, দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থী সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিধি আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায়। এর আগে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরিফিন শুভ। এরপর বেশ সুখে কাটছিল তাদের সংসার। এর মধ্যে প্রায় ৯.৫ বছর পর তাদের সংসার ভাঙল চলতি মাসের ২০ জুলাই। শাহাদাত রিফাত, এটিএন নিউজ। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখা যাচ্ছে চিত্রনায়ক আরিফিন শুভ তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছে আসলে যে তাদের দীর্ঘ ৯.৫ বছরের সম্পর্ক নাকি ভেঙে যাচ্ছে এমনও কিন্তু পোস্ট করেছে এবং ছাত্রছাত্রীদের নিয়েও কিন্তু পোস্ট করেছে, জানিয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য। আসলে আমি এই আরিফিন শুভর এই পোস্টের কমেন্টে দেখছি অনেকে কিন্তু অনেক ধরনের কমেন্ট করতেছে। আসলে অনেক করতেছে এটা নাটক। আসলে বর্তমান সময় যে আন্দোলন চলতেছে এই কারণে কিন্তু যারা অনেকেই তারা কিন্তু অনেক সেলিব্রিটি কিন্তু স্ট্যাটাস দেয় নাই বা কোনো এদের নিয়ে কোনো কথা বলে নাই, যার কারণে তাদের কিন্তু অনেকেই তাদের কমেন্টে কিন্তু তার ১৪ গোষ্ঠী উদ্ধার করতেছে। হয়তো আরিফিন শুভ এই ভয়তেই কিন্তু তাদের বিশ্বের সামনে তো এই বিষয়টা নিয়ে উঠে নিয়েছে হয়তো যে আমরা ডিভোর্সে যাচ্ছি, যে মানুষজন তাদেরকে না গালাতে পারে। হয়তো আবার অন্য একটা স্ট্যাটাস দিবে হয়তো যে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল, ঠিক হয়ে গেছে, আমাদের ডিভোর্স হচ্ছে না, এমনই ঘটনা ঘটতে পারে। আসলে তাদের কমেন্ট আমি অনেক দেখলাম যে অনেকে দেখছে নাটক কম করো প্রিয়, এই ধরনের কমেন্ট দিচ্ছে। আসলে আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই হয়তো আমরা জানতে পারবো আসলে তাদেরকে ডিভোর্স আসলে হচ্ছে কি নাকি এটা নাটক ছিল একটা। তো বন্ধুগণ, আসলে তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবে। অবশ্যই আজকে নিউজ শেষ করছি, দেখাবো অন্য কোনো নিউজে।